এই ভিডিওতে আমি ডিসকাস করব উরবান কোম্পানির আইপিওর বিষয়ে। উরবান কোম্পানি আইপিও নিয়ে আসছে। আইপিও ওপেনিং ডেট হয়েছে 10 সেপ্টেম্বর, আর ক্লোজিং ডেট হয়েছে 12 সেপ্টেম্বর। আর এনএসসি আর বিএসসি দুই স্টক এক্সচেঞ্জেই লিস্ট হওয়ার ডেট হয়েছে 17 সেপ্টেম্বর। এই কোম্পানির সার্ভিসগুলো হয়েছে মাসাজের হোম ডেলিভারি, তারপরে প্লাম্বিংয়ের হোম ডেলিভারি, এসি রিপেয়ারিংয়ের হোম ডেলিভারি, বিউটি সার্ভিসের হোম ডেলিভারি আদি বিভিন্ন ধরনের সার্ভিসের হোম ডেলিভারি করায়। বর্তমানে এই কোম্পানি প্রায় 50,000 সার্ভিস প্রফেশনালের নেটওয়ার্ক তৈরি করছে। এই কোম্পানি ইন্ডিয়ার সাথে সাথে আরব আমিরাত, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াতেও কাজ করে। এই কোম্পানি জুয়া 2 বছরে লস করছে, বাট 2025-এ এই কোম্পানি 239 কোটি টাকার প্রফিট করছে। তো এই আইপিওর ইস্যু সাইজ হয়েছে 1900 কোটি টাকা, মানে 1900 কোটি টাকার আইপিও সেল করব, যার মধ্যে 400-290 থেকে 472 কোটি টাকার ফ্রেশ ইস্যু, আর বাকি প্রায় 1480 থেকে 1471 কোটি টাকার অফার ফর সেল। প্রাইস ব্যান্ড হয়েছে প্রতি শেয়ার 98 থেকে 103 টাকা। লট সাইজ ন্যূনতম 145 শেয়ার, মানে ইনভেস্টমেন্টের ন্যূনতম রাশি হয়েছে 14,935 টাকা। তো এখন জানি জিএমপি মানে এই আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম। শুরুর দিকে জিএমপি আসছিল 10 to 12 টাকা, বাট পরে এই জিএমপি বৃদ্ধি হয়ে 28 টাকা হয়। এর মানে হয়েছে যদি ইস্যু প্রাইস 103 হয়, তাহলে লিস্টিংয়ের পরে প্রাইস হতে পারে 103 প্লাস 28 130 টাকা। এই জায়গায় প্রশ্ন হয়েছে হঠাৎ জিএমপি বাড়ার কী কারণ? তো জিএমপি বাড়ার মেন কারণ হয়েছে কোম্পানির স্ট্রং ব্র্যান্ড ভ্যালু আর বিদেশে এই কোম্পানির এক্সপানশন। 2 নম্বর কারণ হয়েছে এই কোম্পানি প্রথমবার 239 কোটি টাকার প্রফিট করছে, যার ফলে গ্রাহকদের মাঝে চাহিদা বৃদ্ধি হয়েছে। এখন জানি রিস্কের বিষয়ে। শুধু জিএমপি দেখেই ইনভেস্ট করলে হবে না, কয়েকটা রিস্কও আছে। যেমন সার্ভিস সেক্টরে প্রতিযোগিতা অনেক বেশি, কোম্পানিকে সার্ভিস প্রফেশনালদের ধরে রাখার জন্যে অনেক খরচ হতে পারে। আর আইপিওর বড় অংশ হচ্ছে অফার ফর সেল, মানে হয়েছে পুরনো ইনভেস্টররা শেয়ার বিক্রি করতেছে। তো এই বিষয়টা হয়েছে কোম্পানির জন্য একটা নেগেটিভ পয়েন্ট। তো এটাই আসিল উরবান কোম্পানির আইপিওর সম্পূর্ণ তথ্য।